আসসালামু আলাইকুম। ইরানের মাটির অনেক গভীরে রয়েছে ইরানের নৌবাহিনীর বিশাল মিসাইলের ঘাঁটি, এবং যেখানে রয়েছে লাইন ধরে সাজানো একের পর এক দূরপাল্লার জাহাজ বিধ্বংসী অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, এবং সেই সাথে রয়েছে ইরানের শক্তিশালী মিসাইলবাহী উচ্চগতির স্পিড বোট। ইরানের এই আন্ডারগ্রাউন্ড নেভেল বেজ এটা দেখতে অনেকটা লম্বা টানেলের মতো, এবং ইরানের দাবি এটা ইরানের মাটির প্রায় 500 মিটার গভীরে অবস্থিত, যেটা শত্রুপক্ষের বিমান হামলা, পারমাণবিক হামলা, এমনকি আমেরিকার সবথেকে সেরা বোমা GBU-57 বাংকার বাস্টার বোমার আঘাতেও ইরানের এ সকল আন্ডারগ্রাউন্ড নেভেল বেজের কোনো ক্ষতি হবে না। ইরানের এই মিসাইল ঘাঁটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা পরিচালনা করে। ইরানের এই আন্ডারগ্রাউন্ড নৌ মিসাইল ঘাঁটি ইরানের দক্ষিণে সমুদ্রের তটরেখার আশেপাশে অবস্থিত, কিন্তু এর এক্স্যাক্ট লোকেশন সকলের অজানা। এটা শুধুমাত্র ইরানের বিপ্লবী গার্ডের নৌ শাখা যারা এটা অপারেট করে তারাই শুধুমাত্র জানে। আর ইরান তাদের এই নৌ মিসাইল ঘাঁটি খুবই কৌশলী একটা পদক্ষেপ। এই বছরেরই 2 ফেব্রুয়ারি ইরান তাদের এই নৌ মিসাইল ঘাঁটিটি প্রকাশ্যে আনে শত্রুপক্ষকে কঠোর বার্তা দেওয়ার জন্য, এবং তখন সেখানে উপস্থিত ছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর তৎকালীন কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি, যিনি সাম্প্রতিক সময়ে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। ইরানের এই আন্ডারগ্রাউন্ড নৌ মিসাইল ঘাঁটি ইরানের খুবই কৌশলী একটা স্থাপনা, যেটার মাধ্যমে ইরান তাদের সমুদ্র সীমার 1000 কিলোমিটারের মধ্যে আগত শত্রুপক্ষের যুদ্ধজাহাজ, নৌবহর এবং এয়ারক্রাফট ক্যারিয়ারকে প্রতিরোধ করতে পারবে। ইরানের চিরশত্রু দেশ আমেরিকা তাদের বিশালাকার নৌবহর, যেখানে রয়েছে শক্তিশালী ডেস্ট্রয়ার, এয়ারক্রাফট ক্যারিয়ার, সেগুলো নিয়ে ইরানকে প্রায়শই হুমকি দিয়ে থাকে। তো ইরান তাদের এই কৌশলী একটা স্থাপনা আন্ডারগ্রাউন্ড নৌ মিসাইল ঘাঁটির মাধ্যমে ইরান তাদের শত্রুপক্ষকে প্রতিরোধ করতে পারবে। ইরানের আন্ডারগ্রাউন্ড এই নৌ মিসাইল ঘাঁটিতে সবথেকে ভয়ঙ্কর যে অস্ত্রটি রয়েছে সেটা হলো ঘাদর 380 অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, যার রেঞ্জ প্রায় 1000 কিলোমিটার। সুতরাং এই মিসাইলটির মাধ্যমে ইরান 1000 কিলোমিটারের মধ্যে তাদের সমুদ্র সীমার মধ্যে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ারকে প্রতিরোধ করতে পারবে। আর ইরানের এই ঘাদর 380 অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলটি খুবই শক্তিশালী, এবং এটা খুবই উচ্চ গতিতে এবং খুবই নিচু দিয়ে উড়ে যেতে পারে, এবং সমুদ্র পৃষ্ঠের মাত্র 3 থেকে 5 মিটার উঁচু দিয়ে উড়ে যেতে পারে, যার ফলে শত্রুপক্ষের রেইডার এটাকে শনাক্ত করতে পারে না, বা শনাক্ত করতে পারলেও এত দ্রুত এবং নিচু দিয়ে উড়ে আসার ফলে এটাকে প্রতিরোধ করতে পারে না। এবং ইরানের দাবি এই ঘাদর 380 অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমকে প্রতিরোধ করার ব্যবস্থা রয়েছে। এই মিসাইলে প্রায় 200 কেজির মতো উচ্চ বিস্ফোরক বোমা রয়েছে, যেটা শত্রুপক্ষের যুদ্ধজাহাজকে ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। তো একসাথে যদি অনেক এই ঘাদর 380 অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল শত্রুপক্ষের যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ারের দিকে যদি আঘাত করা যায়, সেটা কিন্তু শত্রুপক্ষের সেই যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ারকেও ডুবিয়ে দিতে সক্ষম বলে ইরানের দাবি। সেই সাথে ইরানের এই নৌ মিসাইল ঘাঁটিতে রয়েছে শক্তিশালী এবং খুবই উচ্চগতির মিসাইলবাহী স্পিড বোট, যেটা অত্যন্ত উচ্চগতিতে চলতে পারে এবং এটাকে ঠেকানো প্রায় অসম্ভব। আর এটা খুবই শক্তিশালী অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলও বহন করতে পারে, এবং প্রয়োজনে শত্রুপক্ষের যুদ্ধজাহাজে খুব কাছে গিয়ে একসাথে অনেকগুলো স্পিড বোট সেই যুদ্ধজাহাজকে ঘিরে ধরতে পারে এবং একের পর এক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে পারে। আর এত কাছ থেকে যদি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়, সেটা কিন্তু শত্রুপক্ষের যুদ্ধজাহাজকে ফুটো করে দিতে সক্ষম। এবং ইরান প্রায়শই তাদের বিভিন্ন নৌমহড়াতে ডামি বিভিন্ন যুদ্ধজাহাজকে ঘিরে ধরে এই মিসাইলবাহী স্পিডবোট থেকে মিসাইল হামলা করে সে সকল ডামি যুদ্ধজাহাজকে কিন্তু পানিতে ডুবিয়ে দেয়। এটার ভিডিও আপনারা কিন্তু পাবেন। সুতরাং ইরানের এই আন্ডারগ্রাউন্ড নৌ মিসাইল ঘাঁটি ইরানের খুবই কৌশলী একটি পদক্ষেপ, এবং শত্রুপক্ষ যদি বিমান হামলাও চালায় তার মধ্য থেকেও কিন্তু ইরান নৌপথে তাদের শত্রুপক্ষের আক্রমণকেও রুখে দিতে পারবে। তো দর্শক মণ্ডলী, এটাই ছিল ইরানের সেই খুবই গোপনীয় আন্ডারগ্রাউন্ড নৌ মিসাইল ঘাঁটি, যেটা ইরান সাম্প্রতিক সময়ে এই বছরেরই 2 ফেব্রুয়ারি প্রকাশ্যে এনেছে। তো ইরানের দাবি এরকম অনেক মিসাইল ঘাঁটি বা মিসাইল শহর তাদের মাটির অনেক গভীরে রয়েছে শত্রুপক্ষের মিসাইল এবং বাংকার বাস্টার বোমার আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আর ইরানের আন্ডারগ্রাউন্ড ব্যালিস্টিক মিসাইলের শহর সম্পর্কে ইতোমধ্যেই আমি একটি ভিডিও করেছি, সেটাও আপনারা দেখতে পারেন।
আর আজকের ভিডিও সম্পর্কে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান।